নতুন বছরটা চলেই আসলো দেখতে দেখতে। আমার পুটুস কিচেন পরিবারের সকল সদস্যদের জানাই ইংরেজি নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সকলের নতুন বছরটি খুবই ভালো মতন কাটুক। আজকে নতুন বছরের প্রথম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, পুটুস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পেলেন কিছু পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি, কিছু উইংসের অংশ নিয়েছি, কিছু সলিড পিস নিয়েছি। আপনারা চাইলে শুধু সলিড দিয়েও করতে পারেন, আবার চাইলে উইংসের পিস দিয়েও করতে পারেন। আমার কাছে দুটোই অল্প অল্প করেছিল, দুটোই নিয়েছি একসাথে করে। তার মধ্যে ম্যারিনেশনের জন্য দিচ্ছি সামান্য লবণ, চিনি, একটু সাদা তেল, আর দিচ্ছি একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। এর মধ্যে আমি কোনো প্রকার রসুন বাটা, আদা বাটা কিছুই ব্যবহার করিনি, কিংবা কোনো প্রকার সসও ব্যবহার করিনি। জাস্ট একটা নর্মাল ম্যারিনেশন যা সবার ঘরে থাকে তাই দিয়েছি। আপনাদের কাছে যদি অরিগ্যানো না থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্য করেই গোলমরিচও ব্যবহার করতে পারেন। আর এই শীতের দিনে খুব গরম গরম একটা স্ন্যাক্স ধোয়া ওটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আজকের রেসিপিটা একটু ফিউশন রেসিপি, যাতে একটা রেসিপিতে আমরা সমস্ত কিছু পেতে পারি, তাই সেইভাবে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বানাবেন। তারপরে দেখুন, ম্যারিনেশন করে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে নিয়েছি 1 কাপ মতন ময়দা, তার মধ্যে দিলাম একটু লবণ, অরিগ্যানো আর একটু চিলি ফ্লেক্স দিয়ে এই শুকনো ময়দার মধ্যে আমরা যে চিকেনটাকে আধা ঘন্টা মতন ম্যারিনেশনে রেখেছিলাম সেই চিকেনের পিসগুলোকে দিয়ে খুব সুন্দর করে শুকনো ময়দাতে এপিট ওপিট করে কোট করে নেব। প্রথমে ময়দাটাতেই ভালো মতন কোট করব, যতটা চিকেনের গায়ে লাগা ততটা ফার্স্টে লেগে যাবে। তারপর ম্যারিনেশনের অল্প একটু জল বেরিয়েছিল, সেই জলটাও দিয়ে দিলাম, দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দেখবো যখন শুকনো ময়দাগুলো পাত্রের নিচে পড়ে রয়েছে তখন কিন্তু আমরা হাতে করে অল্প অল্প করে জল নেব আর ছিটিয়ে ছিটিয়ে মাখবো, যাতে সমস্ত ময়দাগুলো চিকেনের গায়ে একটা পারফেক্ট কোটিং বা পারফেক্ট একটা লেয়ার তৈরি করে ফেলে। খুব বেশি জল দেওয়া যাবে না, এটা কিন্তু শুকনো শুকনোই থাকতে হবে, জাস্ট ময়দাগুলো চিকেনের গায়ে যাতে আটকে যায়। এইভাবে কিন্তু আপনারা কেএফসি স্টাইল চিকেন ফ্রাইও বানিয়ে খেতে পারেন, অত বাটার মিল্ক বা ঠান্ডা জলে ডুবিয়ে আবার তোলার ঝামেলা করতে হবে না, একই রকম লাগবে, স্বাদে কিন্তু কোনো পার্থক্য হবে না। ওটাকে মাখিয়ে রেখেছি, খুব বেশি সময় কিন্তু মাখিয়ে রাখা যাবে না, কারণ জল ছাড়তে পারে। মাখিয়ে সঙ্গে সঙ্গে তেল গরম করে একটা একটা করে আলাদা আলাদা করে, অর্থাৎ চিকেনগুলো একসাথে যদি হয়ে যায় আলাদা আলাদা করে বের করে নিয়ে কিন্তু ভেজে নিতে হবে। প্রথমে আমরা এটাকে লো ফ্লেমে ভাজবো প্রায় কিছুক্ষণ সময়, একটু কালার ধরা পর্যন্ত। তারপরে নামিয়ে রেখে আবারও দ্বিতীয়বার ভাজবো, এতে কিন্তু একদম পারফেক্টভাবে মুচমুচে স্বাদটা কিন্তু আসে। দেখুন এইরকম পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু আমরা নামিয়ে নেব। এটা কিন্তু হাফ ডান হয়েছে, ফুল ডান কিন্তু এখনো হয়নি। নামিয়ে রেখে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তার আগে যে কটা ফ্রাইস বানিয়েছিলাম সমস্তগুলোকে একইভাবে ভেজে তুলে রাখবো। হাফ ডান করবেন, ফুল ডান কিন্তু করবেন না, কারণ আমরা যদি একেবারে মুচমুচে করে প্রথমেই ভেজে নিই পরে কিন্তু এটা আর মুচমুচে থাকবে না, তখন কিন্তু খুব সহজে নরম হয়ে যাবে। আর ডাবল ফ্রাই যদি করেন তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ সময় ধরে মুচমুচে ভাবটা থাকবে। আর ওভারকুক কিন্তু একদমই করবেন না, তাহলে চিকেন কিন্তু দড়ির মতন খেতে হয়ে যাবে, একদম তখন আর টেস্ট লাগবে না। সমস্তগুলো হাফ ডান করে নামিয়ে নিয়েছি, এবার চলুন একটা পারফেক্ট সস বানিয়ে নিই। আজকের এই সসটা অনেকটা ফিউশন টাইপেরই হবে, ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বানানোর চেষ্টা করেছি। বলতে গেলে পুরো রান্নাটাই কিন্তু একটা এক্সপেরিমেন্ট, ভালো হয়েছিল খেতে, তার জন্য কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। একদম নতুনত্ব রান্না, আপনারা কিন্তু অবশ্য করেই করবেন। তারপরে একটু তেল দিয়ে নিলাম, তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটু পেঁয়াজ কুচোনো বেশ মোটা মোটা করে, একটু রসুন কুচোনো আর কাঁচা লঙ্কা কুচোনো খুব ভালো করে একটু ভেজে নিয়েছি। ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম একটু ভিনিগার, আর তার সাথে দিয়ে দিলাম ব্রকোলি। ব্রকোলি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, কিংবা অনেক রকম শীতের সবজিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি বলবো এই রান্নাটা ক্যাপসিকাম ব্যবহার করবেন। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, হঠাৎ করেই বানানো তো বুঝতেই পারছেন, তাই জোগাড় করে ওটা হয়নি। আপনারা কিন্তু অবশ্য করেই দেবেন। তারপরে কিছু মশলা দিলাম, লবণ দিলাম একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে খুব সুন্দর করে এটাকে ভেজে নেব। যখন ব্রকোলিগুলো বেশ সুন্দর মতন ভাজা ভাজা হয়ে আসে তখন এখানে দিয়ে দেবো 1 কাপ মতন দুধ। এখানে কিন্তু আমি পাউডার মিল্কটাকে গরম জলে গুলিয়ে নিয়ে দিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে এরকমও করতে পারেন, কিংবা ফুটিয়ে রাখা দুধও দিতে পারেন। তারপর এখানে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 টেবিল চামচ মতন মেয়োনিজ। মেয়োনিজটা দিলে বেশ একটা ক্রিমি অ্যান্ড রিচ টেস্ট কিন্তু আসবে। আর যারা অ্যাভয়েড করতে চাইছেন তারা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়ে দেবেন। যখন দেখবো সসটা হাফ ডান হয়ে এসেছে তখন আমরা আবারও সেকেন্ড টাইম ফ্রাই করে নেবো চিকেনগুলোকে। খুব সুন্দর করে ফ্রাই হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না, এই টাইমে কিন্তু আমাদের চিকেনটা একদম প্রপারভাবে ফ্রাই হয়ে যাবে। তারপরে নামিয়ে রেখে সসটাকে আমরা আরেকটু প্রিপারেশন বাকি আছে সেটাকে করে নেব।
দেখুন চিকেনগুলো একদম কতটা মচমচ হয়েছে দেখেই বোঝা যাচ্ছে, আর দেখতে কিন্তু একদম KFC স্টাইলে চিকেন ফ্রাইয়ের মতনই হয়েছে। তারপরে দেখুন সসটা বেশ ঘন হয়ে এসেছে ফুটে, ফুটে। তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো কিছুটা গ্রেট করে রাখা মজরেলা চিজ, বা আপনারা চাইলে প্রসেস চিজও ব্যবহার করতে পারেন। আমি এখানে মজরেলা ব্যবহার করছি। খুব সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের এই সসটা তৈরি হয়ে যাবে। আর হ্যাঁ, আমি অল্প একটু চিনিও ব্যবহার করেছি যাতে স্বাদটা একদম ব্যালেন্স হয়। আর লবণটা বুঝে ব্যবহার করবেন, কারণ চিজেও কিন্তু লবণ রয়েছে। আমাদের রেসিপি অলমোস্ট ডান। শুধু দুজনকে এবার মেলবন্ধন করে দিলেই আমাদের রেসিপি কিন্তু একদম তৈরি হয়ে যাবে। একটা প্লেটের মধ্যে ধোয়া ওঠা গরম, গরম চিকেন ফ্রাই, তার সাথে তৈরি করা এই সসটা একদম মারাত্মক লেভেলের লাগছিল। খুব সুন্দর করে মিশিয়ে পরিবেশন করবেন, খেতে কিন্তু ভালোই লাগবে। আর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি চিকেনটা কতটা প্রপারভাবে কুক হয়েছে। একদম জুসি চিকেন ভিতরে, আর ওপরে একদম একটা ক্রিসপি লেয়ার। আজকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলে রাখি, এরকমই নতুন, নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবে অবশ্যই, আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে অলে করে দেবেন। আজকে চলে যাচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। হ্যাপি নিউ ইয়ার।